সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পেছনে বিভিন্ন রকমের কারণ ছিল, তবে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক কারণ হিসেবে বলা হয় বেসফিল্ড রাইফেলের জায়গায় এনফিল্ড রাইফেলের ব্যবহার। এবার এই এনফিল্ড রাইফেলের ক্ষেত্রে যে কার্টিজ বা টোটা, সেটাকে দাঁত দিয়ে কেটে বন্দুকে ঢোকাতে হতো। এবার হিন্দু ও মুসলিম যে সৈনিকরা ছিল তারা মনে করতেন যে এই কার্টেজ বা টোটা যদি আমরা দাঁত দিয়েছি তাহলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। মূলত এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ, এটাই এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সূচনা। এখন এই এনফিল্ড রাইফেল নিয়ে আমাদের অনেকের ভেতরেই কিছু কনফিউশন হয়তো থাকে যে এই বন্দুকটা কেমন বা দাঁত দিয়ে কাটার কি ব্যাপার ছিল। তো বন্দুকের ক্ষেত্রে এই দাঁত দিয়ে কাটার কি ব্যাপার আর এর জন্য কেন দেশীয় সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো সেটা এই ভিডিওতে বলবো। তখনকার সময় বন্দুকের গঠন মানে ওই বেসফিল্ড রাইফেল কেমন ছিল সেটা একটু দেখি। বন্দুক নরমালি এইরকম হয়, একটা লম্বা টাইপের, তারপর এখানে হাতল থাকে, এখানে ট্রিগার থাকে। এবার বন্দুকের এই পোর্শনটাকে বলা হতো ব্যারেল, এই পোর্শনটা হলো ব্যারেল। এখন গুলি চালানোর জন্য কি করতে হতো, প্রথমে এই ব্যারেলের ভেতরে মশলা দিতে হতো, মানে গান পাউডার। সৈনিকদের কাছে দুটো থলে থাকতো, একটা গান পাউডারের থলে আর একটা হচ্ছে বুলেট বা গুলির থলে। তো ওই গান পাউডারের থলে থেকে কিছুটা পরিমাণ গান পাউডার এর ভেতরে এইভাবে ভরে দিত, কিছুটা গান পাউডার দিয়ে তারপর এর উপর থেকে বুলেট দিত। তাহলে নিচে রইল গান পাউডার আর উপরে বুলেট, আর তার উপর থেকে একটা র্যাম, এটাকে বলা হতো র্যাম রড। তো ধরলাম এটা বন্দুক, এই বন্দুকের ভেতরে প্রথমে পাউডার দিতে হতো, তারপর তাতে গুলি ভরা হতো এবং তারপর একটা লম্বা রড অর্থাৎ র্যাম রড দিয়ে সেটাকে ভালো করে চেপে দেওয়া হতো। এখন এক্ষেত্রে একটা অসুবিধা ছিল যে এই যে প্রথমে যখন গান পাউডার দেওয়া হচ্ছে কখনো কখনো বেশি কম গান পাউডার পড়ে যেত, ফলে বেশি পড়লে গুলির রেঞ্জ বেশি হয়ে যেত, কম গান পাউডার পড়লে গুলির রেঞ্জ কম হয়ে যেত। আর কখনো কখনো বেশি গান পাউডার পড়ে গেলে এই বন্দুক এখান থেকে ব্লাস্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকতো। তো এই সমস্ত অসুবিধা যাতে না হয় তার জন্য এই বন্দুকটাকে নতুন একটা সিস্টেমে আনা হয়, সেই বন্দুকটাকেই বলা হয় এনফিল্ড রাইফেল। বন্দুকের স্ট্রাকচার মোটামুটি একই রকম, এখানে হাতল, এইটা হচ্ছে ব্যারেল। এবার এই ব্যারেলের ক্ষেত্রে কি হতো, আলাদা করে এই গান পাউডার আর গুলি থাকতো না, একটা ছোট্ট সিলিন্ডার মতো ছিল, এর নিচে আমাদের গুলি ভরা থাকতো আর এর উপরে গান পাউডার দিয়ে ভর্তি থাকতো, থেকে এর মাথাটা এরকম পেঁচানো থাকতো, এইরকম একটা জিনিস। এই যে পেনটা, এই পেনের মতন একটা ছোট্ট সিলিন্ডার মতো ছিল, এর নিচে এইটুকু জায়গায় বুলেট থাকতো, উপরে এতটা গান পাউডার দেওয়া থাকতো। আর এর ভেতরে এই যে বুলেট আর গান পাউডার, এটা যাতে ঝড় বৃষ্টি বা ময়েশ্চার বা ঠান্ডায় নষ্ট না হয়ে যায় ওই জন্য এটাকে কভার করে এর উপরে একটা গ্রিস টাইপের পেপার দিয়ে দেওয়া হতো। এখন ওই গ্রিস টাইপের পেপারটা যাতে নষ্ট না হয় তার জন্য তাতে শূকর আর গরুর চর্বি মেশানো হতো। বন্দুকের ক্ষেত্রে কি হতো, প্রথমে আমাকে মশলা ঢালতে হবে, মানে গান পাউডার ঢালতে হবে, তারপরে গুলি দিতে হবে। তো সেক্ষেত্রে এই যে প্যাকেট, এই প্যাকেটটাকে, এই টোটালটাকে বলা হতো কার্তুজ বা কার্টেজ বা টোটা। এই টোটার ওপরটা এরকম ভাঁজ করা থাকতো, এর ওপরে যে ভাঁজের পোর্শন, সেই ভাঁজের পোর্শনটাকে দাঁত দিয়ে কেটে উপরে রয়েছে গান পাউডার, সেই গান পাউডারটাকে এই বন্দুকের ভেতরে ভরে দেওয়া হতো। এবার বন্দুকের ভেতরে যখন পুরোটা ভরে গেল তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ গান পাউডার আমার বন্দুকের ভেতরে ঢুকলো। এই যে প্রত্যেকটা কার্টেজের ক্ষেত্রে নির্দিষ্ট একটা গুলি আছে আর নির্দিষ্ট পরিমাণ আমার গান পাউডার আছে, সেক্ষেত্রে এই বন্দুকের রেঞ্জটা ঠিক থাকবে, আগেরটার মতন কম বেশি হবে না। তো সেক্ষেত্রে এই প্রথমে গান পাউডার ভরে দেওয়া হলো, নিচে যে গুলি থাকলো গুলিটাকে পরে ভরে দেওয়া হলো, তারপর সেই র্যাম রড দিয়ে এটাকে আমি এ করে ঠেসে দিলাম। তাহলে এই কার্টেজ থেকে প্রথমে গান পাউডার নিয়ে ঢেলে দেবো, তারপর এই বুলেটটাকে দিয়ে দেবো, তারপর র্যাম রড দিয়ে সেটাকে চেপে দেবো, তারপর সেটাকে ফায়ার করলে গুলি বেরিয়ে যাবে। তো মেইন সমস্যাটা ছিল যে এই গুলি আর গান পাউডার এটা যে প্যাকেটের ভেতর ভরা ছিল, সেই প্যাকেট অর্থাৎ কার্টেজটা একটা গ্রিস টাইপের পেপার দিয়ে র্যাপ করা ছিল। গান পাউডার বা গুলি ভরার জন্য আমাকে ওই যে র্যাপারটা, ওই র্যাপারটাকে দাঁত দিয়ে কাটতে হতো, আর ওই র্যাপারটাই ছিল গরু আর শূকরের চর্বি বা তেল থেকে তৈরি। এখন মুসলিমদের ক্ষেত্রে শূকরের মাংস বা শূকরের চর্বি গালে আসা মানে তারা বিশ্বাস করে যে তাদের ধর্ম নষ্ট হয়ে যাওয়া। আর হিন্দু বা সনাতন ধর্মেও গরুকে দেবতা রূপে পুজো করা হয়, ফলে তার চর্বি গালে আসা মানে তাদেরও বিশ্বাস যে ধর্ম নষ্ট হয়ে যাওয়া। এখন এই ধর্মনাশ যাতে না হয় সেই জন্যই ওই ভারতীয় সিপাহীরা এই কার্টেজ ব্যবহার করতে অস্বীকার করে, কিন্তু ইংরেজ বাহিনী তাদেরকে জোর করে সেই কার্টেজ ব্যবহারে বাধ্য করায়, আর ফলস্বরূপ একটা বিদ্রোহ দেখা যায়। এবার এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কিভাবে কি হলো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও রয়েছে। আশা করি এই বেসফিল্ড আর এনফিল্ড রাইফেলের ব্যাপারটা বোঝা গেল, আর এই কার্টিজ দাঁত দিয়ে ছেঁড়ার ব্যাপারটাও বোঝা গেল।